মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে মানুষ পাঠিয়েছেন। মানুষকে পথ দেখানোর জন্য নবী রাসূল পাঠিয়েছেন এবং দান করেছেন অসংখ্য প্রত্যেক নবীকে কিতাব। আপনার আমার নবী, শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করেছেন কুরআনুল কারীম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমি অন্ধকার থেকে আলোর পথে বের করার জন্য আমি কোরআনকে দান করেছি। ভাইরা আমার, আমরা সে আল্লাহর ইবাদত করতে হবে, কারণ আমরা ইবাদত করে জান্নাতে যাব। আমরা ইবাদত করে কোথায় যাব? আমরা ইবাদত করে জান্নাতে যাব। ইবাদত করতে হবে নারী পুরুষ। দুনিয়াটা মজার জায়গা বানাইলে হবে না। আমাদের সবচেয়ে বড় দুর্ভাগ্য, কপাল পোড়া মুসলমান যখন মারা যায় তখন আমরা জান্নাতে পাঠানোর জন্য ব্যবস্থা করি। তার আত্মীয় স্বজন তার জন্য কান্নাকাটি করে, কিন্তু তুমি বেঁচে থাকতে কতটুকু আল্লাহর ইবাদত করতে পারছো, সেটাই হচ্ছে বড় কথা। আল্লাহর ইবাদত করতে হবে, আল্লাহকে ভালোবাসতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, হে রাসূল, আপনি বলে দেন যারা আমাকে ভালোবাসে তারা যেন আপনাকে ভালোবাসে। আর আপনাকে যদি ভালোবাসে তাহলে আমাকে ভালোবাসা হবে। আর আমাকে ভালোবাসলে আমি তার গুনাহরাশিগুলি ক্ষমা করে দেব। আল্লাহ বলেন, আমি হলাম অতীব ক্ষমাশীল, অতীব দয়ালু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনুল কারীমের ভিতর বলছেন, বান্দা বান্দি তুমি যদি কবিরা গুনাহ থেকে দূরে থাকো তাহলে আমি সব ছোট ছোট গুনাহ ক্ষমা করে দেব। কবিরা গুনাহ থেকে দূরে থাকতে হবে, তাহলে আল্লাহ ছোট ছোট গুনাহগুলিকে ক্ষমা করে দেবে। ও বান্দা, ও বান্দি, দৈনিক ফজর হয়, তুমি ফজর, জোহর, আসর, মাগরিব, এশা 5টা ওয়াক্ত চলে যায়, তুমি কতটুকু নামাজ পড়তে পারছো সেটাই হচ্ছে বড় কথা। তুমি কি আল্লাহর ইবাদত করতে পারছো? তুমি কি নামাজ পড়তে পারছো? তুমি সেই চিন্তা করো। নামাজ, নামাজ। মাথার চুল পেকে সাদা হয়ে গেল, শরীরের চামড়া ঢিলাঢালা হলো, নাতির বয়সী ছেলে এসে বলে, দাদু আজান হয়েছে, মসজিদে চলো। বলে, যাও যাও, তুমি তোমার নামাজ পড়ো। সমাজে যারা নামাজ পড়ে তারা কত ভালো আমি জানি, আর নামাজ কখন পড়া লাগবে তাও আমি জানি। এ হচ্ছে বুড়ো শয়তান, নিজে নামাজ পড়লো না অথচ নামাজীদের সমালোচনা করলো। আল্লাহ বলেন, মিনাল জিন্নাতি ওয়ান নাস, জিন শয়তান, মানুষ শয়তান থেকে দূরে রাখো তোমাকে। আল্লাহর কাছে সাহায্য চাও। ভাইরা আমার, বিশাল আসমানের মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, খুঁটিবিহীন তিনি আসমান তৈরি করেছেন। আবার বিশাল জমিনের মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, কি সুন্দরভাবে জমিনকে তিনি সৃষ্টি করেছেন। এরকম তামাম পৃথিবীর জমিনের মালিক একমাত্র আল্লাহ। আবার ভূমির বুকে তৈরি হয়েছে কোটি কোটি মসজিদ, যেখানে মানুষ ইবাদত করার জন্য প্রবেশ করে, মানুষ ইবাদত করে। মসজিদ থেকে আজান হয়, মানুষকে ডাকে, আসো বান্দা আসো, নামাজ পড়তে আসো। আমরা কপাল পোড়া মুসলমান, দোকানে, বাজারে, ঘাটে, মাঠে, ঘরে সময়কে ব্যয় করতেছি, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সেজদা দিতে হবে এমন মুসলমান আছে কপাল পোড়া, বোঝে না, বোঝার চেষ্টাও করে না। হ্যাঁ, তবে কিছু সংখ্যক লোক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করার জন্য চেষ্টা করে। ভাইরা আমার, আমাদেরকে জান্নাতি মানুষ হতে হবে, জান্নাতি কাজ করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে তৌফিক দান করুন, আমিন। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মরা সুন্নাতকে
জিন্দা করতে হবে, সেই চেষ্টা সাধনা প্রত্যেকটি নারী পুরুষকে অবশ্যই করতে হবে।